হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকেও দেখো তো আমরা কোথাও যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আমার মেজো মাসির বাড়িতে। তো যাওয়ার পথে মামার দোকানে কিছুক্ষণ বসে রইলাম আমি। মাসির বাড়ি যাওয়ার সময় মামার দোকানটা পরেই সামনে, এজন্য মামার দোকানে কিছুক্ষণ বসে আমরা আবারও অটো নিয়ে যেতে শুরু করলাম। তো যাওয়ার পথে এখানে আমার মামাতো ভাই আদিত্য, ওকে আমরা রিসিভ করলাম, কারণ ও যাচ্ছিল মাসির বাড়িতে। আমাদের সকলের ছোট বোনের অন্নপ্রাশন বলে কথা, যাব না তা হতে পারে? এদের বাড়ির রাস্তার অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমরা সবাই মিলে তারপর ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তো দেখো রাস্তার অবস্থাটা একবার। এখানে রাস্তার একটু কাজ করতেছিল, তো তাই জন্য এরকম। তারপর আমরা পৌঁছে গেলাম বাড়িতে। তারপর আমাদের এই ছুটকিকে কোলে নেওয়ার পালা শুরু হয়ে গেল। আমার দিদি কোলে নিল, এবার আমি কোলে নিলাম। আমাদের এই বোনকে আমরা সবাই আদর করে ছুটকি বলে ডাকি, এবং ওর ভালো নাম রাখা হয়েছে সৌমিকা রায় ত্রয়ী। নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। দিনটা ছিল শুক্রবার, তাই জন্য আমরা চিন্তামুক্ত হয়ে একদম বোনের অন্নপ্রাশনে যেতে পেরেছিলাম, নইলে হয়তো সমস্যা হয়ে যেত, কারণ আমাদের পরীক্ষা চলছিল সেই সময়। তো দেখো এখানে বোন ঘুমায় পড়েছিল এবং থেকে তুলে এই যে এই সব কাজ করাচ্ছিল আর কি। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠে এই সব নিয়ম কানুন করছে আর কি। দেখো একদমই কান্নাকাটি করছে না, খুব ভালোভাবেই তখন সেরে ফেলেছিল তার কাজগুলো। এই জন্যই ওকে সবাই ওই সময় ভালো বলছিল। আসলে বনুর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা একটু ছোট করে করা হয়েছে, কারণ এক সপ্তাহ পর আবার ওদের বাড়িতে একটা এরকম অন্নপ্রাশনের অনুষ্ঠানই রয়েছে। সো এই জন্যই একটু ছোটো মোটো করে করা হয়েছে। এই যে আমার কোলে যাকে দেখতে পাচ্ছ, আর এক সপ্তাহ পর এরই অন্নপ্রাশনের অনুষ্ঠান রয়েছে আবার। সো এই জন্যই আমাদের ছোট বোন ত্রয়ীর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা একটু ছোট করে করা হলো। এখানে একটু মিষ্টি খাওয়া দাওয়া চলছিল। এই যে বেবি 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 দেখো বেবি। এখন একজন বাচ্চা সামলায়, আরেকজন গেম খেলে। এই যে রানি হয়ে যাবে বাবা। খেল ভালো করে খেল, গেম গেম গেম। তো আদিত্য রায় পর্ব গেম খেলছে, জয়িতা বোনকে আদর যত্ন করছে, আর আমি ব্লগ করছি। হ্যালো, আই এম গুড, আই এম ফাইন। সেম ক্লাসে পড়ি, but he is more intelligent in our group, so he want always হ্যাঁ read, but she cannot read. তিনজনই অর্ধবার্ষিক পরীক্ষা দিলাম। পরীক্ষা তিনজনে এক একজনের এক এক রকম হয়েছে। এখন সব থেকে ভালো হয়েছে পরীক্ষা, তারপরে আর আমার সব থেকে খারাপ। মানে উল্টাটা করো, উল্টাটা মাঝেরটা না, তুই ভালো পাইছ। এই যে পাইলাম এখন পড়া বললাম, আমি গেম খেলে লাগছি। গেম খেলতেছিস এখন, বেড়াইতে আসছি তো গেম খেলতে পারে, এটা কোনো খারাপ কিছু হইলো? বাড়িতে তো সারাদিনে পড়াশোনা করি। বাড়িতে আমি সারাদিন ঘুম পাড়ি নিলে ক্রিকেট ফুটবল খেলি। এটা আমি বিশ্বাস করি না। এ কোনো সাধারণ ছেলে নয়। এ হলো আদিত্য রায় পর্ব, এর ক্ষমতা। ভিডিওটা বানিয়েছিস না, ভিডিওটা আমার মাইক দেখাইস, মাইকে বলে আদিত্য সারাদিন কি করে করিস। যাই হোক, এখন মোবাইল দেখছে। তারপরে জয়ী এদের বাড়িতে অনুষ্ঠান, ঘাস কাটে। হ্যাঁ, জয়ীদের বাড়িতে অনুষ্ঠান। জয়ীটা কাজ করা বাদে আমাদের সঙ্গে, ও বললেই তো ঘাস কাটে। হ্যাঁ, ঘুমায় নেই তো, আমাদের সাথে তো মজা করতেছে। অবশ্য থাক থাক। যাই হোক, আমরা এখন পরীক্ষা কিভাবে দিলাম আমাদের একটু অভিজ্ঞতা আমরা শেয়ার করি। যাই হোক ভাই, আপনাদের প্রথমে বলেন। প্রায় ফালতু আমাদের আসলে খারাপ হয় পরীক্ষাটা, তোর কিন্তু অবস্থা খারাপ করে দিচ্ছে। তো ঘরে আড্ডা দেওয়ার পর ভাবলাম একটু বাইরে যাই। বাইরে এসে দেখি সবাই গল্প করছে, তো আমরাও একটু যোগদান করতে চাইলাম, কিন্তু হলো না, তাই জন্য পেছন পাশে ছেলেরা আসতেছে। আমরা এখন বেড়াতে যাচ্ছি।
চলো যাই ছিলাম, এখন চলে যাচ্ছি, এটাই শেষ, আর কিছু দেখাবার পাবো না। এত গরম এখানে, রোদ। এই যে সেই ফুল, যেগুলো ফুল একবার আগের বার তুলে ভিডিও করছিলাম। যাই হোক, আকাশটা অনেক সুন্দর ছিল। দেখো 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 আকাশটা। আজকে আমার জন্মদিন বলে কথা, আকাশও আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। সেই সেই সুন্দর জিনিস, এই যে কাঁকড়া। আমরা বেড়ায় আসলাম। এই 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 এটা কি খায়? বাতা 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 না ফুলে বাবা কান্না ফান্না করেছে নাকি রে? আসলে প্রচুর গরম ছিল, এজন্য ওকে কোনো জামা কাপড় পরিয়ে দেওয়া হয়নি। বসে আছি এখন, এখানে সবাই মোবাইল দেখছে। এই দিনটা গাইস খুবই গরম ছিল, এবং তারপর দেখো বোনের অনুষ্ঠান। আমার অন্নপ্রাশন অনুষ্ঠানটাও ঠিক এরকম ছোট করেই করা হয়েছিল, কারণ আমার যখন অন্নপ্রাশন অনুষ্ঠানটা ঠিক হয় তার এক সপ্তাহ পর আমার কাকুর বিয়ে ছিল। সো এই জন্য আমার কোনো মেমোরিজ নেই। আমি চাই আমার বোনের একটা তো থাক, তাহলেই হবে। সো এই জন্যই আমি একটা ব্লগ করা হয়েছে। একটা মজার ঘটনা কি জানো, আমরা মোট 6 বোন হয়েছি, এবং আমাদের এই 6 বোনের মধ্যে 2টা ভাই রয়েছে। গাইস আমার এখন বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে, হবেই হবে। হ্যাপি বার্থডে টু মি। অবশ্যই আগে ক্যামেরাম্যানকে খাওয়াইতে হবে। And এখন হচ্ছে কেকটা অসাধারণ গাইস। আমি তো জাস্ট মাসির বাড়ি থেকে আসলাম এবং এসেই কেকটা কেটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যেমনই হোক, কেক এনেছি, কেক কেটেছি, কেক খেয়েছি, শেষ। মাই বার্থডে সেলিব্রেশন ইজ ওকে। তো আমার জন্মদিন এবং বোনের অন্নপ্রাশন দেখলেই তো তোমরা, তো এই জন্য একটু সমস্যা হয়ে গেল। আর আমি এই কেকটা কিনেছিলাম রংপুরে কেক শপ থেকে। দেখো এখানে কিন্তু কেক শপ লেখাই ছিল, বাট আমি এদিকে খেয়ে ফেলেছি। আর এইদিকে এখন শপ লেখাটা জাস্ট উল্টো করে হয়তো বুঝতে পারতেছো। কেকটা জাস্ট অসাধারণ, ছোট্ট একটু কেক, বাট খেতে অনেক সুন্দর লাগলো। এবার কেকটা কেটে তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। এর পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।